Today's topic is anatomy of human heart. I will deliver my lecture both in English and Bengali. আমি ইংলিশ এবং বাংলা উভয়ই আমার লেকচারটা দেব। আজকের টপিকটা হলো কি হিউম্যান হার্ট। তো অ্যাকচুয়ালি multicellular organism requires the cardiovascular system and unicellular organism does not require special transport system. Why? আমরা যদি একটু দেখতে চাই যে এককোষী যে প্রাণী তাদের কেন কার্ডিওভাস্কুলার সিস্টেমের দরকার হয় না বা স্পেশাল ট্রান্সপোর্ট সিস্টেমের দরকার হয় না, কিন্তু বহুকোষী প্রাণীদের দরকার হয়, কার্ডিওভাস্কুলার সিস্টেম দরকার হয়, বিভিন্ন অর্গানসের দরকার হয়। তো জাস্ট একটু আমরা পর্যালোচনা করি। মাল্টিসেলুলার অর্গানিজম ইজ লার্জার, ভেরি বিগ, কমপ্লেক্স অ্যান্ড হাইলি অ্যাক্টিভ। বহুকোষী অর্গানিজমরা প্রাণী তারা অনেক জটিল, তাদের গঠনটা অনেক জটিল এবং খুব অ্যাক্টিভ, বেশি অ্যাক্টিভ তারা কম্পেয়ার টু দ্য ইউনিসেলুলার অর্গানিজম। এবং মাল্টিসেলুলার অর্গানিজমরা কি করতে হয়, তাদের মুভ করতে হয়, খুব তাড়াতাড়ি মুভ করতে হয় খাবারের জন্য, খাবার সংগ্রহের জন্য। যেমন অ্যানিমেলরাও খাবারের জন্য দৌড়ায়, হিউম্যান বিংসও খাবারের জন্য কি করতে হয়, পরিশ্রম করতে হয়। তো অলওয়েজ কি করে, তাদের মাসেলকে কন্ট্রাক্ট করতে হয়, কন্ট্রাক্ট দেয়ার মাসেলস ভিগোরাসলি। Compared to unicellular, they require lots of energy, lots of nutrients rapidly. এই যে এককোষী প্রাণীর তুলনায় বহুকোষী প্রাণীদের খুব বেশি পরিমাণে এনার্জি দরকার হয়, বেশি পরিমাণে খাদ্যের দরকার হয় এবং খুব দ্রুত গতিতে দরকার হয়। এর জন্য তাদের একটা স্পেশাল ট্রান্সপোর্ট সিস্টেম দরকার হয়। যেভাবে তাদের বেশি খাবারের প্রয়োজন হয়, এনার্জির প্রয়োজন হয় খুব তাড়াতাড়িতে, দ্রুত গতিতে, সেইভাবে তারা কি করে, এলিমিনেটও করে। তাদের যে বর্জ্য পদার্থ মেটাবলিজমের ফলে যে ওয়াস্ট প্রোডাক্ট তৈরি হয় সেগুলো খুব দ্রুত গতিতে বাইরে নিক্ষেপের প্রয়োজন হয়। তো এগুলোর ভিত্তিতেই ইভ্যালুয়েশনের ফলেই হিউম্যানস বিংসে বা উচ্চতর ম্যামেলসের ক্ষেত্রে কি হচ্ছে, উচ্চতর প্রাণীর ক্ষেত্রে এই যে ট্রান্সপোর্ট সিস্টেম, স্পেশাল ট্রান্সপোর্ট সিস্টেম তৈরি হলো, ইভলভড হলো, যাতে তা তাড়াতাড়ি নিউট্রিয়েন্ট বেশি পরিমাণে গ্রহণ করতে পারে, অক্সিজেনও গ্রহণ করতে পারে। শরীরের যে বিভিন্ন কোষ, মানে দেহের গভীরের যে কোষগুলি খুব দ্রুত গতিতে সেগুলি পেতে পারে, পুষ্টি পেতে পারে, অক্সিজেন পেতে পারে এবং সেই অংশের যে ওয়াস্ট ম্যাটেরিয়াল সেগুলো আবার দ্রুত গতিতে বাইরে নিক্ষেপ করা যায়। তার জন্য স্পেশাল অর্গান, স্পেশাল সিস্টেম তৈরি হয়েছে, যেমন রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম। এই সিস্টেমগুলি ইভলভ হয়েছে। So for this reason, higher mammals or multicellular organisms need cardiovascular system. So today's topic is heart, anatomy of heart. This is the main pump of the cardiovascular system. And I'm going to the heart. তো আমরা জানি হার্ট কি, it is a muscular organ located between lungs in the middle of the chest, behind and slightly to the left of the sternum. আমরা জানি এটা একটি পেশিবহুল অঙ্গ, তার মধ্যে কোনো হার্ট থাকে না। এটা কোনখানে অবস্থিত, লাংসের, দুটো লাংসের মিডিলে একদম বাঁ দিকটা ঘেঁষে স্টার্নামের পেছনে এটা অবস্থিত। আমরা স্টার্নাম দেখব, দিস ইজ দ্য স্টার্নাম। এই যে স্টার্নামের পেছনে লাংসের, দুইটা লাংসের মিডিলে বাঁ দিকটা ঘেঁষে অবস্থিত, ঠিক আছে। সো অনেকটা দ্য হার্ট হ্যাজ কনিক্যাল ফর্ম, একটা অনেকটা কনিক্যাল শেপের মতো। ইট হ্যাজ বেস, দিস পোর্শন ইজ কল্ড বেস and this portion is called apex. It has posterior surface, also it has a anterior surface. According to some, it is located from the second rib to the fifth ribs, partially to the left side and just behind the sternum. স্টার্নামের পেছনে সেকেন্ড রিব থেকে পঞ্চম রিব পর্যন্ত বাঁ দিক ঘেঁষে এই হৃৎপিণ্ডটি অবস্থিত। এটা দেখো, তাহলে তার নিচের দিকে কি রয়েছে, ডায়াফ্রাম। দিস ইজ দ্য ডায়াফ্রাম, দিস ইজ দ্য বেস অফ দ্য হার্ট
right? This is the apex of the heart. The lower portion or interior side is toward the diaphragm. ডায়াফ্রামের দিকে নিম্নাংশটি অবস্থিত। তো তার এই ফেসগুলি, তাহলে এটা কোন দিকে অবস্থিত? এটা যেদিকে মুখ করে আছে, ইট ফেসেস দ্য স্টার্নাম, সামনের দিকেটা স্টার্নামের রয়েছে, পেছন দিকে কি রয়েছে? ভার্টিব্রাল কলাম। সো ইট ফেসেস দ্য স্টার্নাম anterior ভার্টিব্রাল কলাম টু দ্য পোস্টেরিয়র সাইডে, এটার পেছন দিকে কি রয়েছে? ভার্টিব্রাল কলাম রয়েছে। ডায়াফ্রাম in interior surface, and this is about 9 cm left from the medial axis. যদি মিডিয়াল অ্যাক্সিস ধরা হয় তাহলে দেখা যাবে মোটামুটি 9 cm লেফট সাইডে হার্টটা অবস্থিত। সাইজ এন্ড ওয়েট অফ হার্ট, তার সাইজটা কত? সাইজটা দেখো, the heart is about size of your fist or little larger than the size of your fist. তাহলে তোমার হাতটা মুষ্টিবদ্ধ করলে যে সাইজটা হয় তার সাইজের মতোই তোমার হার্টটা। According to Gray's Anatomy, the heart length, this is the length, width and thickness are 12 cm, 8.5 cm and 6 cm. আবার বলছি, তাহলে তার লেংথ কত? 12 cm, তার ওয়াইড কত? 8.5 cm এবং তার থিকনেস বা পুরুত্ব যেটাকে বলা সেটা হলো 6 cm. In addition, the mean weight of heart is 280 to 340 gram in males and 230 to 280 grams in females. তাহলে তার ওজনটা কত? এবারে ওজনটা কত? 280 থেকে 340 গ্রাম মেলের ক্ষেত্রে এবং 230 থেকে 280 গ্রাম ফিমেলের ক্ষেত্রে। The mean circumference of mitral valve is 9 cm in males and 7.2 cm in females. মিট্রাল ভালভ রয়েছে, আমরা জানি মিট্রাল ভালভ বা দ্বিপত্র কপাটিকা রয়েছে, ত্রিপত্র কপাটিকা রয়েছে। তো তার যে সার্কামফারেন্সটা এটা হলো 9 cm মেলের ক্ষেত্রে আর 7.2 cm হলো ফিমেলের ক্ষেত্রে। আর ট্রাইকাসপিড ভালভ রয়েছে, তার সার্কামফারেন্স হলো মেলের ক্ষেত্রে 11.4 cm and in case of female it is 10.8 cm. What? The circumference of tricuspid valve. Now, human heart, how many chambers are there? There are 4 chambers. কয়টা চেম্বার রয়েছে? 4টা চেম্বার রয়েছে। দেখো চেম্বারগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। এটা কিন্তু পোস্টেরিয়র সাইড অফ দ্য হার্ট, হার্টের পেছন দিকটা এটা, ঠিক আছে? ওই দিকটা সামনের দিকটা, তাহলে এটা একটা অ্যান্টেরিয়র সাইড আর এই পোর্শনটা হলো পোস্টেরিয়র সাইড। তাহলে পোস্টেরিয়র সাইড যদি আমরা দেখি তাহলে দিস ইজ লেফট এট্রিয়াম, this is right atrium, this is left ventricle, this is right ventricle. It is the posterior surface, মনে রাখবে এটা পেছন দিকটা। আর আমরা যেটা দেখি সামনের দিকটা সেটা হলো ঠিক উল্টোটা। আচ্ছা, হিউম্যান হার্ট, তাহলে হাউ মেনি চেম্বার্স আর দেয়ার? 4 chambers. Upper chambers, 2 upper chambers called left and right atrium, and 2 lower chambers are left and right ventricles. A wall of muscle called septum separates the left and right atria and the left and right ventricles. তাহলে তাদের মধ্যখানে যে একটা প্রাচীর রয়েছে সেটাকে বলা হয় সেপ্টাম। তাহলে দুইটা এট্রিয়ামের মিডিলে the septum that separates left atrium and right atrium is called interatrial septum, and the septum separates to ventricles are intraventricular septum, right? The left ventricle is the largest and strongest chamber in your heart. তাহলে this is the left ventricle. এই ভেন্ট্রিকলটা সবচেয়ে থেকে largest and strongest. কেন strongest? Because the left ventricle's chamber walls have enough force to push blood through the aortic valve and into your body. এই চেম্বারটা যখন সংকুচিত হয় তখন ব্লাডটা খুব দ্রুত গতিতে মহাধমনীর মাধ্যমে সারা দেহে সংবাহিত হয়, তাই তার ওয়ালটা খুব, প্রাচীরটা খুব পুরো হয়, খুব জোরে সংকুচিত হয়, ফলে রক্ত সারা দেহে, মানে দেহের যে প্রান্তীয় অঙ্গ প্রত্যঙ্গেও সরবরাহিত হয়, রাইট? নাও পেরিকার্ডিয়াম অ্যান্ড মাস্কুলার লেয়ার। পেরিকার্ডিয়ামটা কি? পেরিকার্ডিয়াম হলো যে
একটি দ্বিস্তরীয় ঝিল্লি যার দ্বারা হৃৎপিণ্ড আবৃত থাকে। সো এ ডাবল লেয়ার্ড মেমব্রেন called the pericardium surrounds heart like a sac. Outer layer of pericardium surrounds the roots of heart's major blood vessels and is attached by ligaments to the spinal column, diaphragm and other parts of the body. So this is the pericardium. This is the pericardium. And three layers are, this is the epicardium, this is myocardium and this is endocardium. তাহলে বাইরের দিক থেকে এই জায়গাটার সেকশনটা যদি করা হয় তাহলে বাইরের দিক থেকে তার লেয়ারগুলি কি কি? এপিকার্ডিয়াম, লার্জেস্ট পোর্শন দেখো, লার্জেস্ট এরিয়া অর লেয়ার ইজ মায়োকার্ডিয়াম, আর ইনার লেয়ারটা হলো এন্ডোকার্ডিয়াম। দিস আর দ্য লেয়ার্স অফ দ্য muscle of the heart. Now pericardium. তো পেরিকার্ডিয়ামটা দেখো, দিস ইজ দ্য পেরিকার্ডিয়াম। খুব সুন্দর বোঝা যাচ্ছে পেরিকার্ডিয়াম যে ঝিল্লি দ্বারা হৃৎপিণ্ড আবৃত থাকে তাকে পেরিকার্ডিয়াম বলা হয়। আগের ছবিটাতে যেমন, এখানে এই ছবিটাতে কিন্তু পেরিকার্ডিয়াম দেখা যাচ্ছে না, এই ছবিটাতে দেখো পেরিকার্ডিয়ামটা দেখা যাচ্ছে, ক্লিয়ার পেরিকার্ডিয়াম ইজ সিন। সো হ্যাঁ, কি করে? ইট সারাউন্ডস হার্ট লাইক এ sac. It has outer layer and inner layer. Now this is the outer layer, this is the outer layer, this is the inner layer. Outer layer is called parietal layer, inner layer is called visceral layer. তাহলে পেরিকার্ডিয়ামের কি দুইটা লেয়ার, বাইরের লেয়ারটাকে বলা হচ্ছে প্যারাইটাল লেয়ার আর ভেতরের যে লেয়ারটা থেকে সেটাকে বলা হচ্ছে ভিসেরাল লেয়ার। তোমার এখানে যে কেভিটি আছে সেটা হলো পেরিকার্ডিয়াল cavity. So the cavity or space between parietal pericardium and visceral pericardium is called pericardial cavity. তার মধ্যে ফ্লুইড রয়েছে, রাইট? So what is pericardium? It is the outer covering of heart. It is made up of two layers separated by a space called pericardial cavity. This is the pericardial cavity. Two layers are outer parietal and visceral, inner visceral layer. Now outer pericardium forms a strong protective sac for the heart. Outer টা হলো কি? এইটা হলো outer pericardium, এটা প্রটেক্টিভ, হার্টের জন্য প্রটেক্টিভ। এটা দুইটা লেয়ার নিয়ে গঠিত, কি কি? টু লেয়ার্স। ইট ইজ মেড আপ অফ টু লেয়ার্স, one is fibrous layers and one is serous layer. This is fibrous layer, right? And this is serous layer. So outer layer, outer parietal pericardium is made up of two layers. One is fibrous pericardium and another serous pericardium. Outer fibrous pericardium is formed by thick fibrous connective tissue. This is the outer fibrous pericardium. এটা কি দিয়ে গঠিত? thick fibrous connective tissue দ্বারা গঠিত। It continues with great blood vessels leaving and entering the heart. তাহলে এটা কার সঙ্গে যুক্ত থাকে? এইটা, এই যে বড় বড় যে এই যে blood vessel, great blood vessel leaving the heart and blood vessels entering the heart. তাহলে লিভিং হার্ট থেকে লিভ করছে, বাইরে বেরিয়ে যাচ্ছে অর্টা বা মহাধমনী, and entering the heart, that is the superior vena cava বা ঊর্ধ্ব মহাশিরা, and another is inferior vena cava নিম্ন মহাশিরা। তাদের সঙ্গে এই লেয়ারটা অ্যাটাচ থাকে। Because of fibrous nature, it protects the heart from overstretching. তাহলে বাইরে যে ফাইব্রাস পেরিকার্ডিয়ামটা, তার ফাইব্রাস নেচারের জন্য হার্টটা খুব বেশি প্রসারিত হতে পারে না, এটা বাধা দেয়। Inner serous layer is made up of squamous epithelium cells. তাহলে inner serous লেয়ারটা, serous layer, this is the serous layer, কি দিয়ে গঠিত? এটা squamous epithelium cell দ্বারা গঠিত। A fluid called pericardial fluid is secreted from the inner serous layer. তাহলে এই যে এই serous layerটা, inner serous layerটা, এটা থেকে কি তৈরি হচ্ছে?
পেরিকার্ডিয়াল ফ্লুইড সিক্রেশন হচ্ছে। দিস ফ্লুইড প্রিভেন্টস ফ্রিকশন অ্যান্ড অ্যালাউস ফ্রি মুভমেন্ট অফ হার্ট ডিউরিং সিস্টোল অ্যান্ড ডায়াস্টোল। এই মধ্যখানে যে তরলটা থাকে সেই তরলটা কোন লেয়ার থেকে খরিত হয়? কোন লেয়ার থেকে খরিত হয়? ইনার সেরাস লেয়ার থেকে খরিত হয়। ইনার সেরাস লেয়ারটা কোনটা? এটা হলো ইনার সেরাস লেয়ার, বাইরেরটা হলো ফাইব্রাস লেয়ার, আউটার ফাইব্রাস লেয়ার, আর এটা হলো ইনার সেরাস লেয়ার। ইনার সেরাস লেয়ার থেকে যে পেরিকার্ডিয়াল ফ্লুইডটা খরিত হচ্ছে, আর সেটা কি করতে সাহায্য করছে? এই যে হার্টের যে ফ্রিকশনটা হতে বাধা দিচ্ছে এবং খুব উন্মুক্তভাবে তার সংকুচন ও প্রসারণে সাহায্য করছে। তাহলে এই পেরিকার্ডিয়াল ফ্লুইডের তার টোটাল ভলিউমটা কত? about 25 to 30 ml. So there are about 25 to 30 ml of pericardial fluid. Muscles of heart. তিনটা লেয়ার আগে বলা হয়েছে, 3 layers: epicardium, myocardium and endocardium. From myocardium, all muscle fibers of the contractile unit, junctional tissues, pacemakers are formed. তাহলে এই যে মায়োকার্ডিয়াম থেকে সেই জাংশনাল টিস্যুস, পেরিকার্ডিয়াম, পেসমেকার্স, পেরিকার্ডিয়াম না, সেটা হলো জাংশনাল টিস্যুস, পেসমেকার্স অ্যান্ড আদার কন্ট্রাক্টাইল ইউনিটগুলি তৈরি হচ্ছে মায়োকার্ডিয়াম থেকে। ইম্পর্টেন্ট পয়েন্টস, কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস হার্ট নিয়ে। অ্যাকশনস অন হার্ট রেট। হার্ট রেটের উপর পয়েন্টটা হলো কি, হার্ট রেট বাড়লে কি হয়, কমলে কি হয়। সো আমরা দেখি পয়েন্টটা। So this is chronotropic action. So what is chronotropic action? It is the frequency of heartbeat or heart rate. So it is two types: tachycardia and bradycardia. Tachycardia ki? What is tachycardia? When the heartbeat rises more than 100 beats per minute, then it is called tachycardia. 100 বেশি যদি হার্টবিট হয়ে যায় মিনিটে, প্রতি মিনিটে, তখন সেটাকে বলা হয় টেকিকার্ডিয়া। টেকিকার্ডিয়া কি কোন সময় হতে পারে? স্ট্রেনিয়াস এক্সারসাইজ, ফিভার, ফিয়ার, স্ট্রেস, অ্যাংজাইটি, এইসব পরিস্থিতিতে, ভয় পেলে, জ্বর আসলে, খুব অ্যাংজাইটি থাকলে, খুব এক্সারসাইজ করলে টেকিকার্ডিয়া হতে পারে, হার্টবিট বেড়ে যাবে। এবার ব্রাডিকার্ডিয়া। ব্রাডিকার্ডিয়া হলো যখন হার্ট রেট স্বাভাবিকের চাইতে কমে যায়, তখন সেটাকে বলা হয় ব্রাডিকার্ডিয়া। when heart rate slows than the normal heart rate, it is maybe lower than the 60 beat per minute, then it is called bradycardia. Bradycardia symptoms: confusion, memory problems, fatigue, fainting, shortness of breathing. These are the symptoms of bradycardia. bradycardia হলে কি কি হতে পারে? ব্রেনের প্রবলেম হতে পারে, মানে স্মরণ শক্তির সমস্যা হতে পারে, ফেটিক হয়ে যাবে, অবসাদগ্রস্ত হবে, সে অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে, তার যে প্রশ্বাসের তার শর্টনেস হবে, খুব কম সময়, বেশি সময় সে শ্বাস নিয়ে রাখতে পারে না, খুব হয়, শর্টনেস হয়ে যায় তার ব্রিথিংটার মধ্যে। তো এই সিমটমস গুলো হয় ব্রাডিকার্ডিয়াতে। Now, inotropic action. First was chronotropic action, now it is inotropic action. What is inotropic action? It is the force of contraction of heart. It is of two types. One is positive inotropic action, one is negative inotropic action. Positive টা কি? যখন force of contraction টা বেড়ে যায় তখন সেটাকে বলা হয় positive inotropic action, আর যখন force of contraction কমে যায় তখন সেটাকে বলা হয় negative inotropic action. একটা কি? ড্রোমোক্টোপিক অ্যাকশন। ড্রোমোক্টোপিক অ্যাকশনটা কি? ইট ইজ দ্য কন্ডাকশন অফ কার্ডিয়াক ইম্পালস থ্রু দ্য হার্ট, মানে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে যে কার্ডিয়াক যে ইম্পালস, হৃদস্পন্দন, তার যে পরিবহন, সেটাকে বলা হয় ড্রোমোক্টোপিক অ্যাকশন। তাহলে এটাও দুই প্রকার, একটা পজিটিভ এবং একটা নেগেটিভ ড্রোমোক্টোপিক অ্যাকশন। পজিটিভটা কি? যখন যে হার্টের মধ্য দিয়ে তার পরিবাহিতা বেড়ে যায় তখন সেটাকে বলা হয় পজিটিভ ড্রোমোক্টোপিক অ্যাকশন। ইনক্রিজ ইন দ্য ভেলোসিটি অফ কার্ডিয়াক ইম্পালস, যখন সেই পরিবাহিতা বা গতিবেগটা হ্রাস পেয়ে যায়, ডিক্রিজ ইন দ্য ভেলোসিটি অফ কার্ডিয়াক ইম্পালস, দেন ইট ইজ কল্ড নেগেটিভ ড্রোমোক্টোপিক অ্যাকশন। Another is bathmotropic action. It is number 4. Bathmotropic action, not number 3, it is number 4. Bathmotropic action. It is the excitability of cardiac muscle.
এটাও দুই প্রকার, একটা পজিটিভ এবং একটা নেগেটিভ বাথমোট্রপিক অ্যাকশন। পজিটিভটা কি, যখন তার এক্সাইটেবিলিটি বেড়ে যায়, মাসেলের এক্সাইটেবিলিটি যখন বেড়ে যায় তখন সেটাকে বলা হচ্ছে পজিটিভ বাথমোট্রপিক অ্যাকশন। আর যখন এক্সাইটেবিলিটি বা উদ্দীপনশীলতা, valves of heart. So there are 4 valves. This is right atrium, this is right ventricle. Between the right atrium and right ventricle there is a valve. This is called tricuspid valve. তাহলে ডান অলিন্দ ও ডান নীলের মধ্যবর্তী অংশে যে রয়েছে কপাটিকা সেটার নাম কি, ত্রিপত্র কপাটিকা বা tricuspid valve. Similarly, between the junction of left atrium and left ventricle there is mitral valve. বাম অলিন্দ ও বাম নীলের সংযোগস্থলে রয়েছে মিট্রাল ভালভ বা দ্বিপত্র কপাটিকা। আর রয়েছে অ্যাওর্টিক ভালভ, এই দুটোকে বলা হয় একসাথে সেমিলোনার ভালভ। এটা হলো পালমোনারি ভালভ, এটা হলো অ্যাওর্টিক ভালভ, দুইটাকে বলা হয় সেমিলোনার ভালভ। তাহলে পালমোনারি ভালভের অবস্থান কি, পালমোনারি ভালভ ইজ লোকেটেড the junction of pulmonary trunk or pulmonary artery and right ventricle. তাহলে পালমোনারি কপাটিকার অবস্থান কি, রাইট ভেন্ট্রিকল দ্যাট ইজ ডান নিলয় এবং ফুসফুসীয় ধমনীর সংযোগস্থলে রয়েছে পালমোনারি ভালভ বা পালমোনারি কপাটিকা, and aortic valve is located at the junction of aorta, this is aorta, and the left ventricle. Beside this there are another 2 valves and there will be another lecture on valves. Valves এর উপরে একটা লেকচার হয়ে যাবে পরে। Now the functions of the heart, the course of circulation. ফাংশনটা কি, it pushes blood to the body's organs, tissues and cells. ব্লাড কি করে, পাম্প করে সারা দেহে অক্সিজেন যুক্ত রক্তকে পৌঁছে দেয় সমগ্র দেহের কলাকোষে। ব্লাড কি করে, delivers auto oxygen nutrients to every cell and removes the CO2 and other waste products made by those cells. কলাকোষে বিপাকীয় ক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং আদার বিপাকীয় বর্জ্য পদার্থ উৎপন্ন হয় সেগুলিকে রিমুভ করে রক্ত। Blood is carried from the heart to the rest of the body through a complex network of aorta, arteries and arterioles and capillaries. তাহলে হৃৎপিণ্ড থেকে মহাধমনী, ধমনী, উপধমনী, জালিকা, তারপর মাধ্যমে রক্ত সারা দেহে পৌঁছে যায় এবং ফিরে আসে কার মাধ্যমে, তাহলে ফিরে আসে ব্লাড ইজ রিটার্ন টু দ্য হার্ট থ্রু ভেনিউলস, ভেইনস এন্ড ভেনা কাভা, উপশিরা, তারপর শিরা, তারপর মহাশিরার মাধ্যমে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে। By the end of a long life, a person's heart may have beat more than 3.5 billion times. এক জীবনে একজনের হার্ট কতবার পাম্প করে, দেখো প্রায় 3.5 বিলিয়ন টাইমস পাম্প করে। In fact, each day the average heart beats 1 lakhs, pumping about 5.7 liter of blood. তাহলে সারা দিনে প্রায় 1 লাখের মতো বিট করে একটা হার্ট, রাইট? An adult heart beats about 70 to 80 times per minute. হ্যাঁ, তাহলে একজন বয়স্কদের ক্ষেত্রে প্রায় 70 থেকে 80 বার, 80 হলো হৃদস্পন্দন, 70 to 80 beats per minute, and in newborn আরো বেশি থাকে, সেটা 70 to 190 beats per minute. The right atrium, this is also we may call it course of circulation. The right atrium কোত্থেকে রিসিভ করে ব্লাড, অক্সিজেনেটেড, the right atrium receives non-oxygenated blood from এই যে superior vena cava and inferior vena cava. ডান অলিন্দ ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা থেকে রক্ত সংগ্রহণ করে। Similarly, left atrium, this is the left atrium, receives blood from কোত্থেকে করে, from pulmonary vein. বাম অলিন্দ কোত্থেকে রক্ত সংগ্রহণ করে, পালমোনারি ভেন্স থেকে সংগ্রহ করে এবং রক্ত পাম্প করে মিট্রাল ভালভের মাধ্যমে লেফট ভেন্ট্রিকলে পৌঁছায়।
Right ventricle pumps the blood through the pulmonary valve to the lungs where it becomes oxygenated. তাহলে রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয় পাম্প করে রক্তটাকে বাম ফুসফুসীয় ধমনীতে পৌঁছে দেয় এবং সেখানে গিয়ে কি হয়, রক্তটা অক্সিজেনেটেড হয়, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে অক্সিজেন যুক্ত হয়, তারপরে আবার যে ফুসফুসীয় শিরার মাধ্যমে এই বাম অলিন্দে ফিরে আসে, যেটাও কোর্স অফ সার্কুলেশনের মধ্যে পড়ে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ।